কলকাতা বই মেলায় 2026 প্রকাশিত বই। প্রিয়া বুক হাউস, স্টল 491, গেট 9। কবি ও লেখক গোষ্ঠ বিহারী মাহাতো। আক্ষেপের ঝর্ণা কাব্য। ব্যাকুলতা কাব্য। 144 বৎসরের আলোকে মহাকুম্ভ প্রয়াগরাজ 2025 গ্রন্থ। আক্ষেপের ঝর্ণা কাব্যের কিছু কথা। দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকে কোথাও না কোথাও ক্লান্ত, কোথাও আহত, কোথাও নিরাশা ও আশার স্বপ্নে ভর করে এগিয়ে চলেছি। কবির সেই পথ চলার অভিজ্ঞতা, অপূর্ণতার বেদনা আর জীবনের বাস্তব অনুভূতির কথা এই কাব্যগ্রন্থ আক্ষেপের ঝর্ণা। উল্লেখযোগ্য কবিতা: আমি ট্রেন ড্রাইভার, নির্বাসন, মিলন, মানব জীবন প্রভৃতি। আক্ষেপের ঝর্ণা কাব্যের কিছু কবিতার কয়েকটি লাইন। কবিতা: আমি ট্রেন ড্রাইভার। আমি ট্রেন ড্রাইভার, আমার বিশাল দায়ভার জীবনের নিত্য অঙ্গীকার। সম্মুখে চাওয়া, নেই খাওয়া দাওয়া, সময় অসময়ে আসা যাওয়া। নেই তো সময় শয়ন, গভীর রাতেও মুদিতে পারি না দু নয়ন। কি বা দিন কি বা রাত, উৎকণ্ঠা আর ত্রাস, পিপাসা ক্ষুধায় ফেলি দীর্ঘশ্বাস। রেল লাইনের পথিক আমি, রেলেই আমার ঘর, নিত্য আমার আসা যাওয়া দূর দূরান্তর। কবিতা: নির্বাসন, নির্মম নিষ্ঠুর শাসন, অত্যাচারের ইন্ধন। তাই এই পৃথিবী নয়, হয় যেন অন্য গ্রহে নির্বাসন। কবিতা: মিলন, প্রীতি ও শুভেচ্ছা রইল তোমারে, ভুলি ও না কভু বিপদে আমারে। কবিতা: মানব জীবন, ধন সম্পদ, মোহ মায়া, অট্টালিকা, সুনাম সুখ্যাতি, সবকিছু ফেলে রেখে হব একদিন শ্মশানের অতিথি। কাব্যগ্রন্থ। বেকুলতা। জীবনের ভিন্ন ভিন্ন সন্ধিক্ষণে দাঁড়িয়ে মানুষের অন্তর জগতের নানান অনুভূতি, মৃত্যুর অনিবার্যতা, হারিয়ে যাওয়া দিনের মায়া, অতীত আর ভবিষ্যতের চিন্তা, পাওয়া না পাওয়ার ব্যাকুলতা একত্র হয়ে তৈরি করে গভীর আবেগের স্রোত। এ কাব্যের প্রতিটি কবিতা কবির জীবনের সেই অভিজ্ঞতা। উল্লেখযোগ্য কবিতা: উপলব্ধি, আমার পুরুলিয়া, আমার মৃত্যুর পরে, বার্ধক্যের কারাগার, ভ্যালেন্টাইন ডে, নারী, মা প্রভৃতি। কাব্যের কিছু কিছু কবিতার অংশ বিশেষ। কবিতা: উপলব্ধি। কালের শাসনে নিস্তেজ নীরব যৌবন, শূন্য কণ্ঠে নগ্ন পাষাণ হয়েছে এ জীবন। কবিতা: আমার পুরুলিয়া। করম, ভাদু, টুসু গান, ভালোবাসার মকর স্নান, ছৌ ঝুমুরের সুরে বাঁধা পুরুলিয়ার প্রাণ। দুঃখ কষ্টে ক্লিষ্ট মানুষ, বছর ভরা ক্ষুধা, দিকে দিকে মুক্ত হাওয়া, সঞ্জীবনী সুধা। কবিতা: আমার মৃত্যুর পরে। আমার মৃত্যুর পরে রাখবে না আমায় ধরে, আমার বিলাসবহুল ঘরবাড়ি, শেষ ঠিকানায় যাবে না আমায় নিয়ে আমার শৌখিন গাড়ি। কবিতা: বার্ধক্যের কারাগার। ধন জন টাকাকড়ি ফিরালো মুখ, কর্মের খাতায় লিখব শেষের পাতায় জীবনের সুখ দুঃখ। কবিতা: ভ্যালেন্টাইন ডে। আকুলিত মনের গহনে বাজিছে শুভ্র শঙ্খ, মধুর আরতি। বিরহ ব্যাকুলতায় জাগ্রত প্রহরী অন্তরে জ্বলিছে তব স্মৃতি। কবিতা: নারী। কৃষ্ণের কাছে তুমি কলঙ্কিনী রাধা, মহাকাব্য রামায়ণে তুমি সীতামাতা। শ্মশানবাসী। শিবের হয়েছ পত্নী, পঞ্চ পাণ্ডবে সতী দ্রৌপদী। মেঘেরে করেছে দূত, চিত্ত হয়েছে আকুল, প্রবাসে যক্ষ অলকার, বিরহে বেকুল। কবিতা: মা। মা বিনে কাঁদিয়াছি ক্ষণে ক্ষণে, আকুল তৃষ্ণা মিটে গেছে যখন দেখেছি নয়নে। 144 বৎসরের আলোকে মহাকুম্ভ প্রয়াগরাজ 2025 গ্রন্থ। মহাকুম্ভ কেবল একটি ধর্মীয় সমাবেশ নয়, এটি ভারতীয় সভ্যতার স্মৃতি, বিশ্বাস ও বাস্তবতার এক বিশাল মিলনভূমি। এই গ্রন্থে প্রয়াগরাজ মহাকুম্ভকে দেখা হয়েছে কেবল পৌরাণিক আখ্যানের আলোয় নয়, বরং সমসাময়িক সমাজ, যাতায়াত ব্যবস্থা, প্রশাসনিক প্রস্তুতি, জনস্রোতের চাপ, মানবিক সেবা ও দুর্ঘটনার নির্মম বাস্তবতার প্রেক্ষিতেও। গ্রন্থের বিভিন্ন অংশে পাঠক পাবেন সমুদ্র মন্থন ও অমৃত কুম্ভের পৌরাণিক পটভূমি, প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমের ধর্মীয় তাৎপর্য, সাধুসন্ন্যাসী, আক্টা ও নাগা সংস্কৃতি, যাতায়াত, নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থার চিত্র,
ভিড়, দুর্ঘটনা ও মানবিক বেদনার নীরব কাহিনী। পৌরাণিক কাহিনীতে যেখানে অমৃতের ফোঁটা পড়ে তীর্থের জন্ম, সেখানে আধুনিক মহাকুম্ভে সেই তীর্থে এসে জমা হয় কোটি মানুষের আশা, ভয়, বিশ্বাস ও জীবন ঝুঁকি। এই বই সেই দ্বৈত বাস্তবতাকে তুলে ধরার এক বিনীত প্রয়াস।